মধ্যমগ্রাম থেকে ময়না তদন্তে চন্দ্রনাথ রথের দেহ নিয়ে আসা হলো বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। মধ্যমগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে সোজাসুজি বারাসতে আসেন শুভেন্দু অধিকারী, পরে হাসপাতালে আসেন রাহুল সিনহা এবং সমিত ভট্টাচার্য। ইতিমধ্যেই বেশ কিছু সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, সেগুলির তদন্ত করে চন্দ্রনাথ খুনের মূল অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি হত্যার বিনিময়ে হত্যাতে যাই, তারপর ওখান থেকে অন্ত্যেষ্টিকের জন্য যাবে। স্থানীয় দুষ্কৃতীদের হাত থাকতে পারে, এটা কি বলবেন? না না, স্থানীয় হোক আর যা হোক, বর্ডারটা কে দিয়েছে সেটাই তো হচ্ছে ব্যাপার। অর্ডার কে দিয়েছে? অর্ডার তৃণমূল কংগ্রেসের উচ্চ স্তর থেকে এসছে, এবং যে জাতীয় ভাড়াটে খুনিদের লাগানো হয়েছে অত্যন্ত দক্ষ, অতএব এদের লাগাতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। অতএব পরিষ্কার এটা জানা যাচ্ছে যে সাথে তৃণমূল কংগ্রেসের হাত, যে সন্দেহ মানুষ করছে, এটা অমূলক নয়। छूट-फूट सारा राज्य में घटना घट रहे हैं। हम लोग बार बार बोल रहे हैं कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता एक दो इसमें हो सकता है, लेकिन मूलभूत तरीके से जो हो रहा है तृणमूल का अंदरूनी झमेला है। तृणमूल का भीतर का एक टुकड़ा वो अचानक बीजेपी का फ्लैग हाथ में उठा लिया, जो कम मिला, जिसको खाना कम मिला, और पार्टी को मैलान करना चाहता है। पार्टी को मैलान तो हो ही रहा है, करना चाह रहा है, लेकिन हम ज्यादा होने नहीं देंगे। 7 दिन का भीतर हम लोग कंट्रोल। गृह मंत्री जी का कोई फोन आया था इस घटना को लेकर के, या आपसे कुछ बातचीत हुआ है सर? कल गृह मंत्री जी से हमारा बातचीत हुआ, अभी तक बातचीत नहीं हुई। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। কথা বলবো সুকান্তর সাথে, জানবো সুকান্ত, চন্দ্রনাথ রথের মৃত্যু এবং তারপরে আততায়ী হামলা, ইতিমধ্যে কিন্তু উঠে আসছে সুপারি কিলিং এর তত্ত্ব। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, 10 থেকে 12 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ অপারেশন মোড অফ অপারেশনে 10 থেকে 12 জন যুক্ত ছিল, এমনটাই কিন্তু পুলিশের এবং প্রাথমিক তদন্তে অনুমান। কারণ পুলিশ আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করে যতটুকু তথ্য পেয়েছে এবং সিসিটিভি ফুটেজ ঘেটে যতটুকু তথ্য পেয়েছে, তাতে দুষ্কৃতীদের কিন্তু চিহ্নিত করা গেছে, কিন্তু তারা এখন কোন পয়েন্টে আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তাদের বিভিন্ন মোবাইল সহ অন্যান্য ডিভাইস যা ব্যবহার তারা করেছে, সেইগুলো পরোক্ষ করে যেগুলো কিন্তু তাদের ট্রেস আউট করার চেষ্টা করছে। অন্যদিকে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী এসেছেন এই ময়নাতদন্ত কেন্দ্র, অর্থাৎ বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মহল, সেখানে সকাল থেকে রয়েছেন সমিত ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনিও রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন। এছাড়াও বিজেপি রাজ্য স্তরের বহু নেতা কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে বেলা 12টা 10 মিনিটে। এখনো কিন্তু ময়নাতদন্তের কাজ চলছে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে সেই কাজ চলছে। এখানে সিআইডির অফিসাররাও পর্যন্ত রয়েছে এই ময়নাতদন্ত কেন্দ্রে। তারাও গোটা ঘটনা ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। দুজন ম্যাজিস্ট্রেট রয়েছেন এই গোটা বিষয়টিকে নথিভুক্ত করবার জন্য। এছাড়া ফরেন্সিক যে যারা এক্সপার্ট, তারাও কিন্তু এখানে রয়েছে। মৃতের শরীর থেকে বেশ কিছু ব্যালিস্টিক নমুনা তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করছে। স্বাভাবিকভাবেই আরো দুজন যারা গুলিবিদ্ধ রয়েছেন, তাদের মধ্যে যিনি গাড়ির চালক ছিলেন, তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। এর সঙ্গে আরেকজন গুলিবিদ্ধ রয়েছেন, তিনি অবশ্য তার অবস্থা স্থিতিশীল। এই মডারেন অপারেশন যে করেছে, তার কিছু যে সিসিটিভি ফুটেজ যা পেয়েছে, তার মধ্যে কিন্তু তারা যারা কথোপকথন, সেটা হিন্দি ভাষী, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। তারা হিন্দি ভাষী লোক ছিলেন। 3 দিন ধরে এই তারা রেকি করেছেন। ছোট যে গাড়িটি আটক করা হয়েছে, সেই গাড়িটির যে নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে, সেই নাম্বার প্লেটটি উত্তরবঙ্গে শিলিগুড়ির জনৈক ব্যক্তি গোমস, তার এই রেড নাম্বার, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। এছাড়া এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনাস্থল থেকে। বাকিদের তল্লাশি কিন্তু চলছে। সুকান্ত, এক্ষেত্রে রাহুল সিনহার বক্তব্য আমরা পেলাম। রাহুল সিনহা কিন্তু একেবারে সরাসরি তৃণমূলের উচ্চ নেতৃত্বের দিকেই কোথাও গিয়ে নিশানা সাধছেন।
এ বিষয়ে কি জানতে পারছো? দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে? রাহুল সিনহা শুধু নয়, অর্জুন সিংও কিন্তু একই দাবি করেছেন যে এই ঘটনার পেছনে সরাসরি মানে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। এবং শুধু তো আত্মসহায়ক খুন নয়, মালদায় খুন হয়েছে, বসিরহাটে গুলিবিদ্ধ হয়েছে, অভয়ার মা বাবা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে কালকে ব্যাপক বোমাবাজি হয়েছে, সেখানে 6 জন জখম হয়েছে সেই বোমার আঘাতে, একজনের পা পর্যন্ত উড়ে গিয়েছে। এই রকম ঘটনা বরানগরে গুলিবিদ্ধ হয়েছে। সার্বিকভাবে যে গত পরশুদিনকে যে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাংবাদিক সম্মেলন করার পরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করার পরে সেতে উজ্জীবিত হয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বিজেপির ওপরে, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি। অনেক ধন্যবাদ সুকান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। দর্শকদের কাছে জানিয়ে রাখতে চাইবো যে চন্দ্রনাথ রথের দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা রয়েছেন সেখানে। তবে তাদের বক্তব্য যে এক্ষেত্রে যে উঠে আসছে তত্ত্ব, যে সুপারি কিলিং এর তত্ত্ব, সেখানে সুপারি দেওয়া হয়েছে যাদেরকে ইতিমধ্যেই বলা যেতে পারে একেবারে পরিচিত মুখ বলে পুলিশ দাবি করছে তাদের ইতিমধ্যেই। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে উচ্চ নেতৃত্ব, তৃণমূলের উচ্চ নেতৃত্বের দিকে কিন্তু তারা আঙুল তুলছেন, কারণ এক্ষেত্রে এই সুপারি কিলিং এর জন্য যে হিউজ অ্যামাউন্ট লাগবে, সেক্ষেত্রে সেই বিষয়কে ধরেই কিন্তু যথেষ্ট রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এই রহস্যের জট কতটা কাটে সেটাই দেখার।